দর্শক, এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশন। কিছুক্ষণের মধ্যে আজকে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে একটি ট্রেন কিন্তু ছেড়ে যাবে। সেই ট্রেনটি হচ্ছে তুরাগ কমিউটার। সেই ট্রেনের মধ্যে ইতিমধ্যেই ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু জুবাইর অনুসারী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই ট্রেনের ভিতরে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা এই ট্রেনটি ছেড়ে যাবে এবং যারা আজকে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে রওনা হয়েছেন, মহান আল্লাহ তাআলার কাছে কি চাইবেন? আল্লাহ তাআলার কাছে দোয়া চাবো যে আমরা ভালো মতে এই নামাজটা পড়তে পারি, এই আমার সন্তানের জন্য, বাপ মার জন্য, সবার জন্য দোয়া করব, এই কামনা করে রওনা দিচ্ছি আর কি। জি, আমরা প্রতি বছরেই যাই এই ইজতেমার ময়দানে। আমরা প্রতি শুক্রবারে আর তারপরে আখিরি মোনাজাতে গিয়ে নামাজ করি আর কি, দোয়া করি। কাছ থেকে একটু জানতে যাচ্ছে, আজকে প্রথম ধাপে বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। আজকে ফজরের পর থেকে আম্বায়নের মাধ্যমে এটি শুরু হয়েছে। আসলে মানুষের দিক থেকে যদি একটু জিজ্ঞাসা করি, কেমন মানুষ হতে পারে? মানুষ হবে মনে হয় তো 10-12 লাখ বেশি হবে, আরো এরকমই 10-12। হ্যাঁ, আল্লাহ কাছে কি সবার জন্য দোয়া, আমার জন্য, দেশের সবার জন্য। দেশের পরিস্থিতি নিয়ে দোয়া দরকার, কারণ যে অবস্থা দেশে যাতে ভালো হয়, আমরা ভালোভাবে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এই জন্য দোয়া করবো সবার জন্য। আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আজকে আপনি বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কোথা থেকে এসেছেন? আমরা মূলত ঢাকা থেকেই আসছি, যাচ্ছি ঢাকা থেকে। প্রতিবারই আমরা জামাতবদ্ধ হয়ে যাই। এবার একটু নিজের ব্যস্ততার কারণে হয়তো বা একটু একা একা যাচ্ছি বন্ধুবান্ধব সাথে নিয়ে। আমরা প্রতিবারই জামাতবদ্ধ অবস্থা, আমাদের জামাত অলরেডি বৃহস্পতিবারে চলে গেছে। এখন আমরা যাচ্ছি। আমরা প্রতিবারই আল্লাহ তাআলার কাছে নেক মাকসুদে কামনা করি যে আমরা যাতে মনে করেন শান্তি এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ হিসাবে আমরা দোয়া চাই, যাতে আল্লাহ তাআলা আমাদের বিশ্ব ইজতেমাকে কবুল করেছেন। এই 58তম ইজতেমা যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং সুন্দরভাবে যাতে আমরা সারা পৃথিবীতে ইসলামী দাওয়া যাতে ছড়িয়ে পড়ে, আমরা সেই কামনা করি। দর্শক, কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আসলে আজকে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে যে প্রথম পর্ব যে বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে বা ইতিমধ্যে শুরু হয়েছে, সেই বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু রওনা হয়েছেন এবং আমরা এখন অবধি পর্যন্ত দেখতে পাচ্ছি একে একে করে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা, ঢাকার একাংশ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এই বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে আমি জানাচ্ছিলাম। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু অতিরিক্ত যে টিকিট যারা বিক্রি করে তারা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন। যারা বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে যাবে তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোথায় যাবেন। যদি কেউ বলে যে আমরা বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে টঙ্গীতে যাব, সেক্ষেত্রে আলাদা করে একটা টিকিট তারা দিচ্ছে। সেই টিকিটের মূল্য তারা 30 টাকা করে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই 3 নাম্বার যে লাইনটি রয়েছে এইখান থেকে কিন্তু এই যে তুরাগ কমিউটার যে ট্রেনটি রয়েছে এই ট্রেনটি কিন্তু ছেড়ে যাবে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কি বিশ্ব ইজতেমা যাচ্ছেন? জি না, আমি যেমন জয়দেবপুর। ওই দিক থেকে কিন্তু এখনও মুসল্লিরা কিন্তু এদিকে আসছেন, ট্রেনে উঠছেন। আমরা কথা বলার চেষ্টা করব। একটু কথা বলতে চাচ্ছি, আসলে কি আপনারা কি বিশ্ব ইজতেমা যাচ্ছেন? জি স্যার, বিশ্ব ইজতেমায় যাচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে দেশ ও উম্মার জন্য দোয়া করব এবং আমাদের পরিবার পরিজনদের জন্য দোয়া করব এবং দেশের সবার জন্য দোয়া করব। সব মুসলিম। এর আগে যাওয়া হয়েছিল? জি গেছিলাম, এর আগে গেছিলাম, অনেকদিন আগে গেছিলাম। একটু কোথা থেকে আসছেন? আচ্ছা, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। নারায়ণগঞ্জ থেকে আসছেন। আসলে কি নিয়ত করে যাচ্ছেন? আসলে আপনারা মূলত এখানে আমাদের মুসলমানদের জন্য এটা বিশাল একটি আয়োজন। এখানে কখনো যাওয়া হয়নি, এই ফার্স্ট যাচ্ছি। আল্লাহ তাআলা যাতে মনের আশা পূরণ করে দেশবাসী সবার জন্য দোয়া করবে। জি জি জি, দুইজনেই একসাথে আসছি। আচ্ছা, ঠিক আছে। আমরা যেটি শুনছিলাম তারা দুইজন নারায়ণগঞ্জ থেকে আসছে। তারা আসলে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন। তারা ট্রেনে করে যে তুরাগ কমিউটার যে ট্রেনটি রয়েছে এখান থেকে এই ট্রেন করে কিন্তু তারা যাবে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু
দুইজন করে একজন করে কিন্তু মুসল্লিরা কিন্তু এই ট্রেনের দিকে আসছেন এবং আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলতে পারি? আপনি কি বিশ্ব ইজতেমায় যাবেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। দর্শক, পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো। আজকে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ বা প্রথম পর্ব ইতিমধ্যেই ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে কিন্তু এটি শুরু হয়েছেন। গাজীপুর তুরাগ নদের তীরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগের সুরায়ে নিজাম বা মাওলানা জুবাইর অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা। এ উপলক্ষে ইজতেমা মাঠে জড়ো হয়েছেন হাজারো মুসল্লি। 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। ইজতেমাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর মহানগর পুলিশ, র্যাব ও জেলা প্রশাসন। সুরায়ে নিজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, এবার তারা 2 ধাপে ইজতেমা করবেন। এর মধ্যে আজ 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপে বিশ্ব ইজতেমা। এই ধাপে অংশ নেবেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এই ধাপে অংশ নেবেন 22 জেলা ও ঢাকার অন্য অংশের মুসল্লিরা। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে ট্রেনটি ছেড়ে যাবে বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে বা টঙ্গী যে স্টেশন রয়েছে ওখানকার উদ্দেশ্যে, তারা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই 3 নম্বর যে লাইনটি রয়েছে এখান থেকেই এই ট্রেনটি ছেড়ে যাবে তুরাগ কমিউটার।